সেগুলাকে সেসব প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের টার্গেটই হচ্ছে আমেরিকান ক্লায়েন্টদেরকে গ্রেড করা। ওদের মোটিভেশন আগেই তো বুঝতে হবে। হ্যাঁ, যেমন ওই যে উনি ইউকে লিখে কি কোনো ক্লায়েন্টসের করবে? কেউ সার্চ দেবে এটা লিখে? না, এটা লিখে কেউ সার্চ দেবে না। এগুলো হচ্ছে কামাল ভাই, রানা ভাইয়ের কিওয়ার্ড, ঠিক আছে? এরপরে কামাল ভাইয়ের কিওয়ার্ড হচ্ছে এগুলো হচ্ছে ভাইয়ের, নুরুজ্জামান ভাইয়ের আপনার ছিল যে কি বেস্ট স্পোর্টস, আপনার স্পোর্টস এন্ড আউটডোর ছিল, আর ছিল বেবি আইটেম কামাল ভাইয়ের। আচ্ছা, এবারে দেখেন এই কিওয়ার্ডগুলো যেগুলো আপনি এগুলোর আগে পিছে এগুলোর পাশে বেস্ট অ্যাড করে দেখেন সার্চ ভলিউম কেমন। যদি সার্চ ভলিউম ঠিক থাকে তখন এক ধরনের রেজাল্ট। কেউ আসছে কিনা একটু দরজাটা দেখতো, নাই বুঝছেন? এত ভেরিফাই কথাটা আসবে যখনই করতে বলবে, তখন ভেরিফাই ও আচ্ছা আচ্ছা, ট্রাফিক লাইট আবার কি ভেহিকলস, স্ট্রেঞ্জ। সমস্যা করে দেয়। দেখছেন এগুলো সার্চ ভলিউম দেখছেন? বেডিং সেট কিং ২৭,০০০, ১৮,০০০, ৩৬,০০০, কিন্তু বেস্ট দিয়ে দেখেন বেস্ট ট্রাভেল বেডিং। এখন ট্রাভেল বেডিং কথাটা কই? ট্রাভেল বেডিং ১৭০, বেস্ট দিয়ে দিলে নাই। এখন বেডিং সেটস কিং এটা এক মিনিট, প্রথমত বেডিং সেটস কিং আমরা তিনটা, এই তিনটা বেস্ট দিয়ে কত সেটা তো বেডিং সেটস কিং, বেডিং সেটস ফুল, তারপরে বেডিং সেটস সেল। এখন দেখলাম কত ১৮,০০০ দেখছি। এর জন্য ক্যাপচার কি স্প্যাম প্রোটেকশনের জন্য এগুলো আপনারা চাইলেও আপনারা আপনাদের সাইটে অ্যাড করতে পারবেন এই জিনিসটা। হুম স্প্যাম প্রোটেকশন আমাদের ইমেইলে অনেকগুলো, যেমন আমার একটা সাইট আছে, আমার সাইট থেকে অনেকগুলো, যেমন আমার রাইজিং রান যে সাইট আছে, সাইট থেকে অনেকই আসে, ইমেইল আসে। এখন ইমেইলটা আসে কেন? স্প্যাম প্রোটেক্টর নাই। এখান থেকে যান, এখানে যান, রাইজিং রান, আচ্ছা এখানে আমি যাই, বেস্ট বেডিং সেটস কিং লো, সার্চ ভলিউমে দেখাচ্ছে না। আমাদের ওয়েবসাইটে তো একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, তাই না? এই কন্ট্যাক্ট ফর্ম থেকে আমার প্রচুর ইমেল পাই, যে ইমেলগুলো পাই এই ইমেলগুলো একটা বিরক্তিকর না? এত ইমেল দরকার আছে? এই ইমেলগুলো যাতে না পাই এজন্যই মূলত স্প্যাম প্রোটেকশন দেওয়া। এই যে কন্ট্যাক্ট ফর্ম আছে না, এই কন্ট্যাক্ট ফর্ম থেকেই মূলত এটা আসে, ইমেলগুলো আসে। কন্ট্যাক্ট ফর্ম সেলস ডিপার্টমেন্ট, সাপোর্ট ডিপার্টমেন্ট, এখান থেকে প্রচুর ইমেল আমি পাই। যে ইমেলগুলো পাই এই ইমেলগুলো প্রচুর স্প্যাম প্রোটেকশন, স্প্যাম করে
যার কারণে আমি প্রোটেক্টর দিয়ে রাখি কি এখানে একটা স্প্যাম। এটা ইজি একটা ব্যাপার, গুগলের রিক্যাপচা অ্যাড করা। আচ্ছা, এটা কোনো সার্চ ভলিউম দেখাচ্ছে না, টেকনিক্যাল সমস্যা, বাট কোনো না কোনো সার্চ ভলিউম আছে, হয়তো কম হলেও সার্চ ভলিউম আছে। না, মনে করো হ্যাঁ, না। কিন্তু কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চটা হয়নি, রানা ভাই কিওয়ার্ড রিসার্চটা হয়নি। কিওয়ার্ড রিসার্চ করবেন কি হিসাবে? বাইং ইন্টেন্ট কিওয়ার্ড নিয়ে। এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার অটোমেটিক্যালি পাবে যখন আপনি বেস্ট লিখবেন। এখানে যখন বেস্ট লিখবেন, বেস্ট বেডিং সেটস ফুল, বেস্টটা হবে আপনার ফোকাস কিওয়ার্ড, আর যে বেডিং সেটস এই কিওয়ার্ডের সাথে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা ভাই, শুধু বেস্ট বেডিং সেট দিলে কেমন হয়? অনেক সার্চ ভলিউম আছে এটার, শুধু বেস্ট বেডিং সেট, বেডিং সেট, হ্যাঁ, সরি, সেট আর সেটস দুটো আলাদা করে দিই। কি এখানে ভেহিকেলস, নিয়ে নিচ্ছি, একটা ব্যাগ কিছুক্ষণ করার পর আপনারা দিব না করতে। যত বাচ্চা করি ততবারই দেবে। দিব না, দেয় না। এটা তো একটা ইনকাম। একদিনের লেগে এটা তো একটা ইনকাম। দেখায় যে আপনি গুগলে এটা দিয়ে ইনকাম করে না, মূলত স্প্যাম প্রোটেকশন ইউজারদেরকে ইয়ে করার জন্যই মূলত দিছে। দেখছেন বেস্ট বেডিং সেটস 2400 সার্চ ভলিউম। এখন বেস্ট বেডিং সেট লিখে সার্চ দেন, ই কমার্স সাইট মনে হচ্ছে না, ইয়াস এফিলিয়েটস। অ্যাফিলিয়েট সাইট। ফোর্বস, গাউন্ড স্কিপিং, গুড হাউস, এটা নিয়ে কাজ করলে কি করা যাবে? অ্যামাজন। অ্যামাজন। এটা খুব হাই কম্পিটিটিভ, বুঝছেন, অনেক কম্পিটিশন আছে এটার। এই যে ওভার স্টক যেখানে ওভার স্টকের মতো সাইট যেখানে 13 নাম্বার আছে, আপনাদের তো খুঁজেই পাওয়া যাবে না। homereview.com, এই ধরনের সাইটগুলা, এগুলা যেখানে আপনার অলরেডি এত লাস্টে আছে, তা আপনাদের খুঁজে পাওয়া যাইব? হোম রিভিউ অনেক পুরানো আর অনেক পপুলার একটা সাইট। পিন্টারেস্ট আছে, সোশ্যাল সাইট 1 নম্বরে আসছে, 17 নম্বরে অ্যামাজন, mamsnet.com, বেডশিট অ্যাডভাইজার, বেস্ট রিভিউ। দেখছেন বেস্ট রিভিউজ.com 35 নম্বরে। তার মানে এই কিওয়ার্ড নিয়ে কাজ করাটা ভালো হইব, হয় ভালো। এটা হাই কম্পিটিটিভ, কারণ বেস্ট রিভিউজ যেখানে 35 নম্বরে আছে, আপনি এর আগে যাইতে পারবেন? না, অ্যামাজন, জন লিউইস, আর কি আরো দেখেন, মিউজিক, বিজ রেটও অনেক ইয়ে সাইট। আচ্ছা, ওয়াইফ নোজ, অ্যাগ্রোস ইস্যুস, প্রো পেপার পাই। 50টা সাইট দেখলাম, 50টা সাইটের প্রত্যেকটা সাইটই কম্পিটিটিভ। এর মধ্যে একটাও ইউটিউব দেখছেন? না। তো এটা নিয়ে কাজ করা যাবে? আরো ভালো কিওয়ার্ড খুঁজবেন, আছে? নাই। দেখছেন ইউটিউব কোথায়? ইউটিউব আছে কিন্তু অনেক নিচে। অনেক নিচে। দশ পেজের মধ্যে যাই, 10 পেজের মধ্যে কোন জায়গাতে আছে? 14 নম্বর, 9 আছে কোথাও? তো এটা নিয়ে কাজ করা যাবে? যাবে না। তো আপনি কিওয়ার্ড রিসার্চে আপনি বুঝছেন তো আপনার সমস্যা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড নিয়ে। এটা খুঁজবেন, প্রথমত বেস্ট দিয়ে খুঁজবেন আর বেস্ট ছাড়া খুঁজবেন, বুঝছেন? এটার সাথে আলাদা অনেকগুলো কিওয়ার্ড। যখন আপনি বেস্ট বেডিং সেটস লিখে গুগলে সার্চ দেন, বেস্ট বেডিং সেট সার্চ দিলে নিচে আরো কিছু সাজেশন হবে, বেস্ট বেডিং সিটস কনজিউমার রিপোর্ট, এটা কিওয়ার্ড হতে পারে না? বেস্ট বেডিং শিটস, এটা শিটস, আপনি আগে বেস্ট বেডিং শিটস, রেডিট, এগুলো না, সেট, বেস্ট বেডিং সেট। দেখছেন বেস্ট লাক্সারি শিটস, বেস্ট
বেডশিট রেডিট, ঠিক এগুলো এভাবে কি আসছে। আচ্ছা, বেস্ট অ্যাফোর্ডেবল শিটস, দেখছেন এই সাজেশনগুলো আপনি পাচ্ছেন। আবার কিওয়ার্ড এভরিওয়্যার থেকে আপনারা সাজেশন পাচ্ছেন। বেস্ট বেডিং সেট রিভিউজ, এগুলোই হচ্ছে মূলত কিওয়ার্ড। তো রানা ভাই ভুল করে ফেলছেন, বুঝছেন? তো এখন ওটা মাথায় রাখবেন যে আপনি কোনগুলা ইয়ে করতেছি। তারপর হচ্ছে কামাল ভাই বেস্ট বেবি কেয়ার, বেবি ডাইপার, ডাইপার, হ্যাঁ অনেক কম্পিটিশন। এই ধরনের কিওয়ার্ড খুঁজবেন না, তাই এগুলো পপুলার প্রোডাক্ট। বেবি ডাইপার লাগেই, বেবি বাউন্সার এগুলো লাগেই, এগুলো খুব কমন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো নিয়ে কেউ না কেউ কাজ করতেছে, একটু ইউনিক খুঁজবেন। বাচ্চাদের আর কি কি জিনিস আছে, বুঝছেন? বেস্ট বেবি পিয়ানো, আপনি একটা সার্চ দিন বেস্ট বেবি পিয়ানো। যে কোনো দরকারি প্রোডাক্ট এটা সবই তো পপুলার। হ্যাঁ দরকারি প্রোডাক্ট, এই জন্য যে প্রোডাক্টগুলা পপুলার ছাড়াও কিছু ইয়ে আছে না, আনকমন কিছু প্রোডাক্ট আছে না, যেগুলো ধরে না মানে ধরাই যায় না যে কেউ কাজ করে কিনা। এখন আপনি যত প্রোডাক্ট দেখবেন ম্যাক্সিমাম প্রোডাক্ট নিয়ে কেউ না কেউ কাজ করতেছে, কোনো খালিই নাই। এই যেগুলো নাই এগুলোর মধ্যে থেকে একটা নিয়ে আপনাকে পটেনশিয়ালি কাজ করতে হবে। মনে হচ্ছে যে ভাই যে সম্পর্কে জানি সেই সম্পর্কে নিয়ে কাজ করলে তো সেক্ষেত্রে আরো ভালো পর্যায়ে যাওয়া যায়। আরো ভালো জায়গায় যাওয়া যায়, কিন্তু কোনটা নিয়ে আপনি কাজ করবেন বলেন? যেহেতু আপনি যদি মনে করেন আপনি কম্পিউটার রিলেটেড কাজ করেন, আপনি এই কম্পিউটার গুডস নিয়ে করলে কি আগাইতে পারবেন? আপনি জানেন কম্পিউটার গুডস কি, কেমন কি করে, ইউটিউব আছে এখানে, কিন্তু আগাইতে পারবেন না। বেস্ট বেবি পিয়ানো, আচ্ছা এটা একটা সার্চ দিই, বেস্ট বেবি পিয়ানো, এটা সার্চ ভলিউম কত? এটা একটা বেস্ট ডাইপার ব্যাগ, এটা বেস্ট ডাইপার ব্যাগ। আচ্ছা, বেস্ট ছাড়া শুধু ডাইপার ব্যাগ, আর একটা জিনিস বেস্ট ডাইপার ব্যাগস, আর একটা হচ্ছে শুধু ডাইপার ব্যাগস। একটা কিওয়ার্ড নিয়ে দেখি আর কি, বেবি শাওয়ার ক্যাপ, ছোটোখাটো শাওয়ার ক্যাপ তো চিনছেন, মানে গোসলের সময় বাচ্চারা যে ক্যাপ পরে ওইটা আর কি। বেবি স্পাইরেটর, বেবি অ্যাক্সেসরিজ, বেবি নেইল কাটার, বেবি গিফট, গিফট নিয়ে আমি কাজ করি, গিফট বেশি বেবি জন্য কোন গিফটটা তো খুশি হবে। দেখেন বেস্ট ডাইপার ব্যাগ, সার্চ ভলিউম কত? 22,000। শুধু ডাইপার ব্যাগ নিলে 1,35,000, আর বেস্ট ডাইপার ব্যাগ ব্যাগস 22,200। ওই এটা আর এটা সেম, আর 1,35,000, তিনটাই সেম, অলমোস্ট সেম। বেস্ট বেবি পিয়ানো 10, বেস্ট বেবি শাওয়ার ক্যাপ হাই। এটা একটু গুগলে সার্চ দিয়ে দেখি। প্রথমেই আসছে অ্যামাজন, ফ্লিপকার্ট, আলি এক্সপ্রেস, ফ্যাট সুপার। সব ই-কমার্স। একটা কিওয়ার্ড অলরেডি কি করছে, উইন করছে, ইউটিউব। রিভিউ সাইট কোথায় আছে সেটা একটু দেখি। দারাজ, সব বেবি কেয়ার বিডি, অ্যাফিলিয়েট সেট না? আচ্ছা 800 সার্চ ভলিউম। এখন বেস্ট শাওয়ার ক্যাপ, এটা লিখে আরেকবার সার্চ দেন, ক্যাপ রিভিউ। রিভিউ লিখলেও অ্যামাজন প্রথমে আসতেছে। এটা দেখি, এটা কি সাইট? এটা অ্যাফিলিয়েট সাইট, তাই না? আচ্ছা ডিজাইন কেমন? বেশি কারণ না। খুবই খারাপ, বাদ দেন, ভালো না? পরেরটা যাই। এমএট অফ 10 এটা রিভিউ সাইট। এটা রিভিউ সাইট, মোটামুটি ঠিক আছে। আলি এক্সপ্রেস, মাই ওন্ডা লিস্ট। আলি এক্সপ্রেস দেখার দরকার আছে? অ্যামাজন আর আলি এক্সপ্রেস আমরা জানি, আলি এক্সপ্রেস আর অ্যামাজন কেমন। এটা রিভিউ সাইট। এটা রিভিউ সাইট, হ্যাঁ, কিন্তু সাইটে সমস্যা আছে, দেখতেছেন? ওই সমস্যা নেই। এটা তো এই যে স্ক্রল বার শো করতেছে না এখনো, সাইট লোড হচ্ছে, বেশি টাইম নিচ্ছে, সমস্যা। ফ্লিপকার্ট, এটা তো জানেন, জি জি। এটা আপনার ই-কমার্স সাইট। ই কমার্স সাইট, রাইট, গুড। এটা কি সাইট? প্রোডাক্ট কথাটা যেহেতু আছে, এটা ই-কমার্স সাইট। ই কমার্স সাইট, বাংলাদেশি সাইট। বাংলাদেশে
কি হোস্টিং এর কারণে মানে আচ্ছা এই সেম কিওয়ার্ডটা আমরা একটু এখানে সার্চ করি বেস্ট কোনটা দিছি বেবি শাওয়ার ক্যাপ ও মাই গড এটা তো অনলি বেবি শাওয়ার ক্যাপ বেস্ট দিয়ে তো না কিওয়ার্ডটা আরেকবার সার্চ করি আচ্ছা বেস্ট বেবি গিফট দরকার নেই আমরা বেবি শাওয়ার ক্যাপটা একটু সার্চ দিয়ে দেখি শুধু বেস্ট দিয়ে পাওয়া গেছে সেটা তো অনলি বেবি দিয়ে পাওয়া বেস্ট ছাড়াই শো করতেছে 800 যদি 300 এর উপরে থাকে অনেক গাছ Sorry. ওই প্ল্যান প্লাম না এটা পাম মানে কি তাল আচ্ছা এখন বেস্ট দিয়ে যখন সার্চ করলাম কোন কোন সাইট আসতেছে আমাদের সার্চ ভলিউমটা দেখি কত অনেক লো 10 সার্চ ভলিউম 10 আমি কইছিলাম 300 এর উপরে যদি থাকে তাহলে এটা গুড কিওয়ার্ড আচ্ছা তারপরেও কিন্তু কাজ করার মতো যদি বেবি নিশ নিয়ে কাজ করে এখান থেকে সেল আসবে এখান থেকে সেল আসবেই আচ্ছা এটা লিখে বেস্ট লিখে সরি এখানে একটু সার্চ দিই বেস্ট বেবি শাওয়ার ক্যাপ আসলে কি ভাই অনেক মানে প্রোডাক্টিভিটি তো অনেক মানে পায় না এই জায়গা এই সব ভিতরে কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেলটা আসে আজকে এই যে কাজটা দিয়েছেন কি হলো আজকে একটু ভালোভাবে বুঝে গেল আজকে তো বুঝতেছি ভালোভাবে হুম আচ্ছা এখানে দেখেন বেস্ট দিয়ে লেখার পরেও অ্যাবেস্ট প্রো আমরা যে প্রোডাক্ট চয়েস করব সেই প্রোডাক্টের চয়েসের জন্য আমরা এই কাজগুলো করা রাইট হ্যাঁ সাইট করতে আমাদের ওয়েবসাইট করতে আমাদের বেশি দিন টাইম লাগবে না আমরা জাস্ট একটা পেজই করব বাকিগুলো করার দরকার আছে বাকিগুলো তো পারবেন একটা দেখাই যেমন দিবেন আপনি 10টা কি রিসার্চ করতে কইছেন 10টার ভিতরে একটা পাওয়া গেছে একটা কিওয়ার্ড পাওয়া গেছে ঠিক আছে কিন্তু একেবারে লো সার্চ ভলিউম দেখছেন বেস্ট দিয়ে সার্চ করলে এগুলো এরকম আচ্ছা এটা দিয়ে বেবি নিশ নিয়ে যারা কাজ করবেন এটা আপনি হিসেবে সাইট কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন মানে সাইট কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড না মেইন কিওয়ার্ড না আচ্ছা কাজ করতে পারেন অসুবিধা নাই সার্চ ভলিউম খুবই কম এরকম কিওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটে আগাইতে পারবেন একটা দুইটা সেল আস্তে আস্তে আসবে আগান যে বয়স হ্যাঁ আস্তে আস্তে আগানো যাবে অনেক আছে আমরা চিন্তায় ভুগতে আচ্ছা বেস্ট বেবি নেইল কাটার এটার অনেক আছে আছে একদম এটা না কম্পিটিটিভ বেস্ট বেবি নেইল কাটার সার্চ দিই বেবি লিস্ট অ্যামাজন bestreviews.com আরও যাই মেড অফ কিছু নাই আছে 3 নম্বর একটা ইউটিউব সাইট আছে reviews.in ইন্ডিয়ান একটা সাইট ফ্লিপকার্ট টফট আচ্ছা এটা সার্চ ভলিউম কত বেস্ট বেবি নেইল কাটার মানে 6000 কত দেখছিলাম আচ্ছা ফাঁকে এগুলো একটু দিয়ে দিই চলে এক নম্বর দুটো দিয়েছি আমি ওই নোটে লিখছি তো এক দিয়ে লিখছি আচ্ছা কইলো এর মধ্যে কোনটা আচ্ছা ওকে টিপু ভাইয়ের গুলো কই কাজ জন্য করেন নাই? কাজ করতে না কই না আসলে কাল তো ঘুমাই গেছি সত্যি কথা ঘুমে গেলে একটু করবেন কারণ করতে গেলে আপনি অনেক ইস্যু পাইবেন না Best picnic? ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কেট একটু ভালো Blanket বুঝছেন? প্রোডাক্ট কিছু ব্ল্যাঙ্কেটটা কি মূলত ব্ল্যাঙ্কেট হচ্ছে কম্বল মনে হয় হ্যাঁ কম্বল সব সার্চ ভলিউম কত 720 খারাপ না দেখেন স্প্রাউস মানে ঘুরতে নিয়ে যায় কম্বল টম্বল ঘুমায় না হ্যাঁ হ্যাঁ ভালো না চাই কেউ জানি মাঝখানে কি দিয়ে দিছে অ্যামাজন আছে 2 জায়গায় ইউটিউব আছে ওই 4 নম্বর ইউটিউব 38 নম্বরে হচ্ছে আপনার ইউটিউব 4 নম্বর পেজ আচ্ছা দেখছেন ওয়্যার কাটার কোন জায়গায় আছে 39 নম্বরে যেহেতু 39 নম্বরে ওয়্যার কাটার আছে উপরের সাইডগুলো কি কি আছে একটু দেখি আরেকবার
easygetproduct.com, iPerfect Amazon, bedroom critic। তার মানে এটাও একটু টপ কম্পিটিটিভ কিওয়ার্ড একটু। আর বাকিগুলো আছে, বাকিগুলো সার্চ ভলিউম দেখাচ্ছে। আপনি সার্চ ভলিউম চেক করছিলেন? কিন্তু মনে আসছে এটা না, মনে আসছে এটা না, আপনি মনে আসলেই তো হবে না। ভাই আমি বললাম না আপনি একটা যেমন এই কিওয়ার্ডটা আমি চেক করছি, এখন কিভাবে দেখছেন তো, যে নিশ্চিত হতে হবে আমাদেরকে না আমি কাজ করতে পারবো কিনা। কিওয়ার্ড পুরো বাই করব, একটা কিওয়ার্ড আমরা মেইন কিওয়ার্ডটা কিওয়ার্ড বাই করব, পরে আবার আরেকটা দিয়েতে আমরা চেক করব। এখন ধরেন আমি একটা কিওয়ার্ড উইন হয়েছে, একটা কিওয়ার্ড আমি পাইছি, আপনাদের সবার থেকে একটা কিওয়ার্ড পাইছি। কোনটা? ধরেন বেস্ট ব্ল্যাঙ্কেটস এ কিওয়ার্ডটা পাইছি, জার্সে এটা পাইছি। এটা আপনি সার্চ দেন, এটা সার্চ দিলে এটার সাব কিওয়ার্ড যেগুলো, এগুলাকে আমরা খুঁজে বের করব। এগুলোর জন্য প্রথমত এখানে তো পাচ্ছি কিওয়ার্ড রিভিলার, কি যেন এই কিওয়ার্ড এভরিওয়্যার অলরেডি পাচ্ছি, নিচেও পাচ্ছি কিছু। বেস্ট পিকনিক ব্ল্যাঙ্কেট, লাইট ওয়েট পিকনিক ব্ল্যাঙ্কেট, এগুলো পাচ্ছি না? জি। এখান থেকে আরো পাবো। দেখেন বেস্ট ফেস্টিভ্যাল ব্ল্যাঙ্কেট, এই একটা কিওয়ার্ড, এটা একটু খুঁজে নিই। এই একটা কিওয়ার্ড, কোনটা? বেস্ট ফেস্টিভ্যাল ব্ল্যাঙ্কেট না? বেস্ট ফেস্টিভ্যাল ব্ল্যাঙ্কেট। তারপর নিচে আসেন, আরো খুঁজে দেখি। পিকনিক ব্ল্যাঙ্কেট টার্গেট, না হবে না। বেস্ট লার্জ ওয়াটার প্রুফ, এটা একটা কিওয়ার্ড, এটাও খুঁজে দেখেন। অর্থাৎ একটা কিওয়ার্ড নিয়ে আপনাকে ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করতে হবে, কারণ টাইম ইনভেস্ট এখানেই করবেন, এটার উপরেই আপনার নির্ভর করবে আপনার ভবিষ্যৎ। এই জায়গাতে আপনি যদি একটু আলসেমি করেন, তাহলে বাকি যত কাজ করবেন সবই বৃথা। এই জায়গাতে টাইম ইনভেস্ট করবেন কিওয়ার্ড রিসার্চে। ওয়েবসাইট বানানো, কন্টেন্ট দেওয়া, তারপর ডিজাইন করা, এগুলো ইজি ব্যাপার, টেকনিক্যাল ইস্যু, কিন্তু কিওয়ার্ডটা খোঁজাটাই হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়। আরেকটা চুক্তি বেস্ট উল ব্ল্যাঙ্কেট, যেমন এই একটা বেস্ট উল ব্ল্যাঙ্কেট, একটা সার্চ দেন। একটা কিওয়ার্ড আমরা নিজেদের কিওয়ার্ড বানায় লিখে দিতে পারি। আমরা পারি, সবই পারি আমরা, কিন্তু আমরা যে নেব কিওয়ার্ড নেব, ওটা তো সম্পর্কে তো নিশ্চিত হতে হবে। ওটার সার্চ ভলিউম আছে কিনা, ওটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, কাজ করার মতো কিনা, এখানে তো টাইম ইনভেস্ট করবেন। একটা ইয়ে কিনে পেট নিয়ে নিল না, কি একটা ইয়ে টুলস কি করবেন পেড টুলস কিনে কিওয়ার্ডের জন্য? সবাই মিলে একটা কিনে একটা এক মাসে লিখে ভালো না? দেখতে পারেন, অসুবিধা নেই, দেখতে তো কোনো দোষ নাই, কিন্তু আপনি ম্যানুয়ালি যেটা পাবেন সেটা তো আর কিওয়ার্ড টুলস ইউজ করে পাবেন না। বেস্ট বিচ ব্ল্যাঙ্কেট ফর সান, ম্যানুয়ালি একটু কষ্ট করতে হয়, কিন্তু জিনিয়াটা পাওয়া যায়। বেস্ট ট্রাভেল ব্ল্যাঙ্কেট, এটা একটু খুঁজে দেখেন। রোড ফেয়ার, শেয়ার শি গোজ, কি বুঝছে? দেখছেন এই সাইটটা, এরা কিন্তু খুব লো কম্পিটিটিভ, এমনকি ভালো ভালো কিওয়ার্ড নিয়ে এরা কাজ করে। wiki.sb, এরা বেস্ট রিভিউজ ডট গাইড, অ্যামাজন, ওয়ালমার্ট, ইউটিউব। বেস্ট ট্রাভেল ব্ল্যাঙ্কেট কাজ করার মতো, কিন্তু কেন কাজ করার মতো? কারণ এখানে প্রথম 10টা সাইটের মধ্যে, ও মাই গড, এটা তো 30 নম্বরে চলে গেছে। প্রথম 10টা সাইটের মধ্যে ইয়ে আছে কিনা, ই কমার্স সাইট কটা? এটা মনে হচ্ছে ই কমার্স, কারণ রেটিং শো করতেছে। এটা অ্যামাজন সাইট,
আমার জন্য এক্সট্রা ফটো দিয়েছি। রোড অ্যাফেয়ার ওয়ার্ডপ্রেস সাইট সবগুলো 1 month in the Europe, the perfect Europe itinerary. এগুলো সবই ইউটিউব সাইট কি জানো ইয়ে সাইট রিভিউ সাইট, তো মানে এটাও কাজ করা টাফ। সাইটটা ফটো ভাই ভালো। ডিজাইনটা সুন্দর আছে। এরকম একটা দিল না প্রতিদিন একটা এরকম যে ডিজাইনটা তুই থিমটা ইউজ করছিল। হুম হুম নিচের এই জিনিসটা কিভাবে দিছে এটা প্লেনটা এটা নিচে নিচে একটা বর্ডার প্লেন আসছে ও এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। একটু দেখি প্লেন অ্যানিমেটেবল দেখছেন স্টাইল কত পিক্সেল থেকে কত পিক্সেল যাবে সেটা অলরেডি দেখাচ্ছে। অপেসিটি উইথ হাইট উইথনারে দেওয়া আছে। আচ্ছা ভাই এইগুলো সব কপি করে আমার সাইটে দিলে সব এটা নিয়ে চলে আসবে Copy করে- প্রশ্ন কপিগুলো আসবে কিন্তু মানে কি ডিজাইনটা কপি করবে না কন্টেন্ট? কন্টেন্ট করে যা আছে সবই মানে একবার আমি কপি করে দিলাম ইন্সপেক্ট থেকে মানে পুরো HTML কপি করে দিয়েছি। না এটা তো আপনি HTML পাচ্ছেন, শুধু HTML পাচ্ছেন, পাবেন না তো CSS পাবেন না তো, এখানে তো শুধু HTML মার্কআপটা পাবেন, CSS পাবেন না। বলতেছি এখানে এত ঝামেলা না করে শুধু কপি করে দিয়ে দিলাম ওই বাবা। তারপরে আমি আবার কন্টাক্ট যদি ইন্ডেক্স করে নাই সেটা আমি এত সহজ। যদি হতো তাহলে আচ্ছা এরকম হলে তোমার সাইডের একশো মধ্যে তৈরি করো তোমার টাকা কপি করে দিন একজন। তোমার সাইটে বানাই। আচ্ছা তাহলে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে? তিনবারে চাইলেও করতে পারেন যদি আপনার মধ্যে ওই স্প্রিয়া থাকে যে হ্যাঁ ডে বাই ডে আপডেট করবেন ইয়ে করবেন। আর এখানে যতগুলো সাইট আছে ম্যাক্সিমামই কি আছে সাইট ই কমার্স সাইট, 3 নাম্বার সাইট 21 থেকে শুরু করে 30 পর্যন্ত ম্যাক্সিমামই ই কমার্স সাইট। এই তোমার সাইট থেকে কি ভালো হবে? অ্যাফিলিয়েশনের জন্য ভালো, ই কমার্স থেকে তো কেউ কিনবে না, সবাই স্কিপ করবে ই কমার্স, সবাই যাবে বেস্ট লেখা যেগুলো সেগুলো সেখানে, সবাই যাবে গাইড রিভিউ এই ধরনের ওয়ার্ডগুলো যেখানে আছে তারা এখানেই যাবে। আচ্ছা স্পোর্টস বেস্ট স্পোর্টস সেফটি গ্যাজেট, আচ্ছা তো এগুলো গেল, এগুলো থেকে আপনার কিওয়ার্ড সাজেস্ট করে ভাইয়া গুগলে না ইউজাররা ইউজাররা সাজেস্ট করে আচ্ছা, হ্যাঁ। বেস্টটা তো দেখে না গুগলে দেখা তো গুগলে। গুগলে তো দেখাবে তো গুগলে। এক্সপোর্ট মার্কসটা তাহলে বেস্ট যদি আমি লিখে দিই সাইডে আমার ইউজারে মানে বেস্ট প্রোডাক্ট এইভাবে দেখা কিভাবে বেস্ট প্রোডাক্ট দিতেছে রেগুলারলি গুগলে, হুম ঠিক না? এখন বেস্ট যদি আমরা ওয়েবসাইটে লিখে দিই বেস্ট প্রোডাক্ট এটা হুম। তো সেগুলো টান দিয়ে গেলে অটোমেটিক সে র‍্যাঙ্ক অটোমেটিক আসে বলে প্রোডাক্ট আসে না, ওই বেস্ট দেওয়া কিওয়ার্ড গুলো আসে, ওই কিওয়ার্ড রিলেটেড ওয়েবসাইট গুলো ওয়েবসাইট আসলে তখন গুগল ওয়েবসাইটে দেখায়। ঢুকে হুম তখন ঢুকলে তো অটোমেটিক সে একটা পণ্য দেখলো, রাইট ঠিক না? হুম হুম ফাইজলামি। কোনটা বলছেন? একটা ফাইজলামি ইয়া বেশি। এরকম যদি হতো যে না বেস্ট শুধু প্রোডাক্টটা শুধু গুগলে দেখায়, মানে গুগলে তো দেখাই দিয়ে আছে হুম কিন্তু বেস্ট ওদের মতন করে মোটিভেশন করে গুগলে আইনা দিতেছে, রাইট। তাহলে একটা কথা কম্পিটিশন আর বেশি হতো। সার্চলে নেই আরো খুঁজে খুঁজে দেখবেন, সময় ব্যয় করবেন। আমরা তো এখানে তো টাইম ব্যয় করা সম্ভব না, আপনার স্পেসিফিক ভাবে টাইম ব্যয় করবেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করব, তো কিওয়ার্ডের জন্যই আপনি সময় বের করবেন। মানে একটা মানুষ অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো থাকে, সেই ক্ষেত্রে একটা সেই মানুষটা চালাইতেছে কি মানুষের অনেক কিছুই লাগে, মানুষ তো কিন্তু মানুষের ভিতরে কি কি লাগে পণ্যগুলো, ওই পণ্যগুলাই আমার একটু র্যাঙ্ক করা লাগে, রাইট, র্যাঙ্ক করার জন্যই আপনাকে ওই কিওয়ার্ড রিসার্চ করতে হ্যাঁ। আপনি ডিজাইন করা ওয়েবসাইট বানানো এটা তো জটিল কিছু না,
জটিল হচ্ছে আপনি নিশ বের করা। বেস্ট ট্রেল ক্যামেরা, এটা 6,600 তুমি কত সার্চ দিছিলে না? সার্চ দিছি, হ্যাঁ। কিয়ার হাঙ্গরি ইউটিউব, আর বেশি উৎফুল্লিত ভাবে দেখা হয়েছে যখন ভিজিটর এখানে ক্লিক বারে কতটুকু কিনছে তখন আরেকটু দেখা যোগ্য দেখা। রাইট। আচ্ছা, আজকে আমরা অলরেডি কিওয়ার্ড যেটা পাইছি, আপনার তো কিওয়ার্ড রিসার্চ জানেন, এই অ্যাসাইনমেন্টটা আবার রইল, আপনার কিওয়ার্ড আবার রিসার্চ করবেন সেম নিশ থেকে, আমাকে এটা সাথে সাথে ফেসবুকে পাঠিয়ে দেবেন। তাহলে তো শুতে আমাকে দিয়েছিলেন শুতে তো অনেক প্রোডাক্ট কম। কম না, শুতে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আপনি ঘাইটেন, আমি আপনাকে বলবো শুতে কোন কোন প্রোডাক্টগুলো আপনি মিস করছেন। যদি ঘাটাঘাটি করেন তাহলে পাবেন, আর ঘাটাঘাটি না করলে পাবেন না। শুনি আমার অনেক ঘাটাঘাটি হয়েছে। না শু সম্পর্কে আমি যেটা দিয়েছেন ঠিক আছে, এটা আমি একসময় করছি যে জবগুলো করেছি সেলসম্যান, ঠিক আছে, মানে আমাদের মতো আমরা যদি বিক্রি করে যাই মানে সেলসম্যান হিসাবে এজ এ আমার মতো কি বিক্রি করতে পারবো, এই ডোমেইনটা আমার ছিল, চ্যালেঞ্জ নিয়ে করতে পারবো আর কি, যে আমরা যে সাধারণত ভাবে ম্যানুয়াল ভাবে যেভাবে বিক্রি করবো কি করতে পারবো। এই ডোমেইনটা আমার ডোমেইন ছিল, কেউ একজন নিয়ে গেছে বুঝছেন, বেস্ট শু গাইড ডট, এটা নিয়ে আমি শু নিয়ে কাজ করছি, সেলও পাইছি অনেক। মানে এটা নিয়ে গেছে, হ্যাঁ, আর আর হ্যাক করে নাই, সেই ইয়ে থেকে নিয়ে গেছে, আমার সামান্য আমার $500 দিছে মাত্র। অর্থাৎ নেম চিপ কি করছে, ডোমেইনটা আরেক জায়গায় সেল করে দিছে। তো আমি রিপ্লাই দিই নাই, নেম চিপ আমাকে জানাইছিল যে তুমি যদি এত দিনের মধ্যে রিপ্লাই না করো তোমাকে দিয়ে দেবো। আমি বাড়িতে ছিলাম এই গত রোজার টাইমে। এখন আপনি যে চাইলে তো দিবেন না। এখন তাদের কাছে, তারপরে আমি অত কিছু ইয়ে করি না। আরেকটা ওয়েবসাইট আছে গুড ফিটনেস, সাইট দিতে পারে কিন্তু এই goodfitness.com, এই ওয়েবসাইটটাও আমার ছিল, এখন শো করতেছে না। এই গুড ফিটনেস, এটা এই গুড ফিটনেস না, আমার ছিল এই goodfitness.com। এটা না এটা না, যেটা ওই এই গুড ফিটনেস ডোমেইনটা এখন পার্ক করে রাখছে কেউ, এই ডোমেইনটা, এটা আমার ডোমেইন ছিল এই গুড ফিটনেস। এখানে ফিটনেস রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, অনেক কন্টেন্টও দিছি। আর্কাইভে যাই, 404 এ ক্লিক করলে কি আবার ওই ডাইরেক্ট পেজে নিয়ে যাবে। ওদের মতো ওইখানে নিয়ে যাবে ডাইরেক্ট না। ওই 202 যে একটা ইনস্ট্যান্ট ব্যাক ইয়ে করছিলেন 301 301 ওইখানে ডাইরেক্ট হয়ে যাবে ওদের সাইডে ওইরকম ভাবে। ও তো ওটা চালাইছে কি, ওরা তো আসলে নিয়ে কাজ করে না, দেখে জুম দেখা যাচ্ছে। ওই ব্যাকা আর্কাইভ লিখে সার্চ দেন, সার্চ দিলে সবাই সেম সমস্যা আমাদের হবে না, আমাদের ডোমেইন নেম কেউ নিয়ে নেবে না। না, সে পাবলিক পলিসি চেঞ্জ হয়েছে অনেক, অনেক পলিসি চেঞ্জ হয়েছে, নেবে না। এখন অনেক হার্ড হয়ে গেছে হবে। কারণ যারা বড় বড় মানে ওয়েবসাইট মানে যারা তৈরি করে তারা তো এরকম ফেসে পড়ে, কারণ অনেক কিছু হয়। 2017-তে ডোমেইনটা 2017-তে নিয়েছিল, এখানে আমি ইনভার্সন টেবিল নিয়ে একটা ইয়ে করছিলাম, দেখি ইন্ডেক্স আছে কিনা। ফরবিডেন এই তারিখে ইয়ে করেছিলাম ফরবিডেন 2018-তে দেখি, 18-তে থাকার কথা না, 18-তে তেমন একটা চেঞ্জ করি নাই। আসতেছে তো এগো ফিটনেস বিজনেস অ্যান্ড মার্কেটিং, এখানে এগুলো আমার কন্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু অ্যামাজনের ইয়া কালেক্ট করা বাইকে নিতে পারবো না, নিতে পারবো না। না, এগুলো অলরেডি এখন ইয়ে হয়ে গেছে, ডাস্ট। এই যে আমার ক্রিয়েট করা এগুলো, এভাবে করছিলেন। হ্যাঁ এখন এটা অচল হয়ে গেছে নাকি? অচল হয় না, এটা কেউ একজন নিয়ে গেছে, কে নিচ্ছে সেটাও অলরেডি এতে দেখা যাবে। আচ্ছা, সেগুলো আপনাদেরকে দেখাবো, অসুবিধা নাই, কিন্তু এটা আমার চলে গেছে। আসলে আজকে আমরা ওয়েবসাইট করা শুরু করি, আরো বেস্ট ভাবে কাজ করতেছেন তারা। ভাইয়া, করতেছে, কিন্তু ডোমেইন তো পার করে রাখছে। ডোমেইন হোস্টিং কিনা যে একসাথে এক কোন ওটা থেকে দেখাই ভালো। ডোমেইন হোস্টিং যখন কিনবেন ওইটা তখন দেখাই দেবো, ও আচ্ছা।
এখন যেটা আছে সেটা নিয়ে দেখাই। হ্যাঁ, আমি নেম চিফে করি, লগ ইন করি, কারণ আমার ওয়েবসাইটটা কোথায় আছে, techbase.com। এই ওয়েবসাইটটাকে আমরা techbase.net এটাকেই আমরা মূলত কাজ করব। যে নাম সুন্দর সুন্দর এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমরা এখন কি করব, ইয়ে করে রাখবো, এই জুন 20-এ শেষ হবে মেয়াদ। সি প্যানেলে যাই, সি প্যানেল যাই, এই ওয়েবসাইটটাকে আমরা একটু ব্যাকআপ হিসেবে কোনো এক জায়গায় রেখে দেব। তারপর ভাই এই যে ফেসবুক টুইটার এগুলো উইক করার জন্য তো আলাদা একটা টুলস মানে সবগুলো অ্যাড অন করা যায় না, সবগুলোই দেখাবো। করা লাগে। ভাই এই ওয়েবসাইটটা কি এখন কি ওর বাদ হয়ে গেছে নাকি? না বাদ হয় না, কারণ কাজ হয় না, সেল আসে না। যেহেতু সেল আসে না, সেহেতু কিভাবে কাজ করবে বলেন? সুন্দর সাইজ এটা কাজ করলে রাইট তো এগুলো থিম না, হ্যাঁ আজকে আমরা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন টেক্সট-বেসডে পাবলিক আন্ডারস্কোর HTML, এখানেই মূলত আমাদের সবগুলা ফাইল আছে, তাই না? ডেমোস রোমানিয়া, আমি লিখি -80%, 83%, নিউজ পেপার 9, লগইন টু মেসেঞ্জার ওয়েবে না দেখা যদি অন্যভাবে দেখান যায়, হয় না না? কারণ অনেকে মানে ঢুকতে চায় না, মেসেঞ্জার মানে অনেকে আছে না, সে কোনো মেসেঞ্জার দরকার নাই, মানে একটা আছে না বলে যে অনেকে যারা বেস্ট, যে অনেক কিছু যারা বোঝে ঢুকতে চায় না, অ্যান্সার করতে চায় না, জুসও পারে না। অনেক ওয়েবসাইট সেই ইনস্টল দিয়ে রাখছে এখানে। আর যাই হোক, এগুলো আমাদের দরকার নেই, তো এগুলো সব আমরা বাদ দিয়ে দিই। যা যা এখানে আছে এগুলো বাদ দিয়ে দেব। পাবলিক আন্ডারস্কোর HTML, এখান থেকে ডেমো যে ফাইলটা, এটাকে কী করি, ডিলিট করে ফেলি, এটা আমাদের দরকার নেই। আর এগুলা একটা ভিতরে অনেক আরেকটা ইয়ে বানাইছে না এখানে যা যা আছে সবগুলো সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাই, সিলেক্ট করে এগুলাকে কম্প্রেস করে ফেলি। আর কম্প্রেস কি, একটা ফোল্ডার বানাই এখানে, ওল্ড নামে একটা ফোল্ডার বানাইলাম। এখান থেকে সব সিলেক্ট করলাম, শুধু এটা আনসিলেক্ট করে কোনটা এখানে মুভ করে ফেলছি সব। ওকে, এবার এখানে কি করব, ওয়ার্ডপ্রেসটা আপডেট করব। আগে তো ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিছি, অটোমেটিক্যালি আপডেট হয়েছে, দেখছি না অটোমেটিক্যালি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়। আজকে একটু দেখে ম্যানুয়ালি কীভাবে ইয়ে করবেন এটাকে। এখানে ওয়ার্ডপ্রেস আমরা আপলোড করব, আপলোড ওয়ার্ডপ্রেস রিসোর্স ওজন ওয়ার্ডপ্রেসটা এখানে আপডেট হোক। তার আগে আমরা একটা ডাটাবেস বানাই, আগে দেখি ডাটাবেস কয়টা আছে। আমার রাইজিং রান্না তো চলে গেছে। আছে রাইজিং রানটা কোন জায়গায়, এটা তো এখানে থাকার কথা।
আচ্ছা ওর নামের এটার ভিতরে রাইজিং রান নামে কোনো ফোল্ডার আছে কিনা? ও রাইজিং রান এখানে, সরি বাইরে আছে। আছে না আছে আছে। ভাই চলে গেলে কি আবার আনা যেত? না আনা যেত না, রাইজিং রানটা আবার বাইরে নতুন আছে। করে সাথে দিয়ে দিতাম। নতুন করে সব করা হয়তো অসুবিধা না, আমার কাছে ব্যাকআপ ছিল। আচ্ছা এখানে ডাটাবেস যেগুলো আছে শুধু একটা মাত্র ডাটাবেস আমরা রেখে বাকিগুলো ডিলিট করে দেবো, সেটা হচ্ছে রাইজিং রানটা রেখে বাকিটা ডিলিট করে দেবো। আচ্ছা টেক বেস্ট, এটা কোন ডোমেইনে ইউজ করা হয়েছে? অপশনসে যাই, এগুলো কিন্তু ডাটাবেস টেবল, এগুলো আপনারা বুঝবেন না। আমাকে এত কিছু ইয়ে না লাগবে না। না লাগবে না, মাইস্কোয়ার ডাটাবেসগুলো ডিলিট করে দিন, শুধু 2টা ডাটাবেস রাখবো। কোনটা এটা? অ্যান্ড্রেন্সি বাদ, ব্যাক। আচ্ছা ক্লিন করতেছি আর কি সাইটটাকে। রোমানিয়া, ভাই ওগুলো সব ডোমেন নেম কোনগুলা? এগুলো না এগুলো সব হচ্ছে আপনার ডাটাবেস। মানে এই নেমের ভিতরে ডাটা আছে না? ঠিক আছে। টেক বেস এটা বাদ। তার মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কই রাইজিং রান সাইটটা আছে নি? আচ্ছা আছে। এবার একটা ডাটাবেস বানাই। ডাটাবেস বানানোর জন্য এখানে যাই, ডাটাবেস নেম কি দেখলাম, টেক বেস্ট। আচ্ছা রিভিউজ নামে একটা ডাটাবেস বানাইলাম, ডাটাবেসের নাম কি? এটা। আবার রিভিউজ, একটা পাসওয়ার্ড দিই, এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডগুলো অবশ্যই ব্যাকআপ রাখবো। পাসওয়ার্ড কি ওরা দিয়ে দেয় নাকি নিজের মুখে দিতে হয়? ওরা দেয় কত করে নিজের মন মতো দিলেই হয়। ওরা দেয় এখন এতক্ষণ তো মন মতো দিচ্ছি, এখন এটা ব্যাকআপ রাখবো। ব্যাকআপ রাখার জন্য এখানে কি করব, techbase.com। আপনারাও ঠিক এভাবে ব্যাকআপ রাখবেন, যা যা করবেন সবকিছুরই একটা ব্যাকআপ রেখে দেবেন। পড়ো শেষের সাথে সাথে একটা ওইটা আবার অন্য ডোমেইন দিয়ে আবার সেটআপ করে দাপ করে মানে ইউজাররা জানি আসতে পারে ডাইরেক্টলি। তখন গুগল দেখে না ভাইয়া? না এটা এই ব্যাকআপটা গুগলের জন্য না, কারোর জন্য না, এটা আপনার জন্য। যেমন পাসওয়ার্ড এটা তো আপনি ব্যাকআপ রাখতে হবে, এটা কি মুখস্থ আপনি রাখবেন না। ক্রিয়েট ইউজার ক্রিয়েট করি, সেভ। এই যে এই জিনিসগুলো ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, এই 3টা জিনিস এখানে রেখে দিই, সেভ করে রেখে দিলাম। অল প্রিভিলেজেস, নেক্সট স্টেপে যাই। আচ্ছা ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আর ওয়ার্ডপ্রেসও আমাদের অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। এবারে যাই কোথায়, public_html, এখানে এটাকে কি করব, এক্সট্রাক্ট করব। এটাও জান আনজিপ করা আর কি, কম্পিউটার যেরকম করি। এখন ওয়ার্ডপ্রেস নামের একটা কি আছে, এই ফাইলটা দরকার নাই না, এটা ডিলিট করে দিই। ডেমোসের ভিতরে কিছু আছে, অনেক জিনিসই তো দেওয়া আছে। আচ্ছা ডিলিট করে দিই। আচ্ছা ওয়ার্ডপ্রেস যেটা, এখন যদি আমি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো বাইরে নিয়ে আসি, এগুলো আপনারা বুঝবেন না, তারপর এখন বলতেছি, কারণ ডেভেলপিং সম্পর্কে আইডিয়া না থাকলে এগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তারপরে দেখাই দিচ্ছে। আচ্ছা public_html যাই, html যাই, ফাইলগুলো অলরেডি আছে, সুবিধা হয় আর কি। হ্যাঁ এবারে ফাইলগুলো নিয়ে আসছি। এবারে ডোমেইনটা ব্রাউজ করি, ডোমেইনের নাম কি, techbase.net। সেটআপ চাইতেছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা এখানে যে সেটআপে আমি যদি দুজনে দিতে বাংলা দিলে ওয়েবসাইট বাংলায় হবে। পরবর্তীতে আমি যখন ল্যাঙ্গুয়েজটা আমার বাংলাদেশটা বাংলাদেশ দিতে পারবো, ইংলিশ বা ইংলিশ। এটার জন্য আপনি আলাদা, এটার জন্য আপনি আলাদা অ্যাড অন তৈরি করতে হবে। এবার ডাটাবেস নেম কোনটা হবে, একটু আগে যে ডাটাবেসটা আমরা বানাইছি এটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম কোনটা, এটা কিসের ডাটাবেস নাম, এটা পাসওয়ার্ড,
বুঝছেন তো কেন সেভ রাখছি এগুলো? জি, জি, জি। আচ্ছা, আর কিছু লাগবে না, এগুলো যেমন আছে এমন থাকবে, শুধু এই তিনটা জিনিস দরকার, ইউজার নেম, পাসওয়ার্ড আর ডাটাবেস নেম। ঠিক আছে, অল রাইট, স্পার্কি, রান দ্য ইনস্টলেশন। সাইটের টাইটেল, সাইটের নাম কি দেন? টেক দ্য বেস্ট, আচ্ছা এরকম না, টেক বেস্ট, টেক বেস্ট রিভিউজ। একটা ইউজার নেম দেন ধরেন টেক বেস্ট, পাসওয়ার্ড দেন কোনটা, এই পাসওয়ার্ডটাই দিই। ওকে, এখন ওয়েবসাইটের ইউজার নেমটা রাখার দরকার না? ইউজার নেম কি? টেক বেস্ট, পাসওয়ার্ড কোনটা? এইটা। ওকে, পাসওয়ার্ড এটাই দিই। ইমেল অ্যাড্রেস দেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস, যে যখন পাসওয়ার্ড ভুলে গেলেন তখন এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে কি করবেন? পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। সেভ করলাম, লগ ইন করতে বলতেছে। আমার তো আর কিছু দরকার নেই না ভাই। সব কিছুই আপনাদের দরকার আছে। আপনারা যে একটা ওয়েবসাইট বানাবেন, যখন ওয়েবসাইট বানাবেন তখন কিন্তু এগুলো আপনাদের দরকার হবে। আচ্ছা, অলরেডি আপনাদের সাইট সিপিএল তো এটা তো আলাদা নিজের ডোমেইন থেকে না, নিজের এখান domain থেকে থেকে। আলাদাভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আলাদা একটা ডোমেইন নিলেন, আলাদা ডোমেইন না, সবকিছুই আগে ডোমেইন একটাই, Domain একটাই। ওইখান থেকে কিছু ভাগ করে নিলেন। একটা ফেসবুকে একটা পেজ বানাই না আমরা। না না না, একটা page এটা না, বানাই। ডোমেইন একটা। এই ডোমেইনের রুট ফোল্ডারে আগে যে ফাইলগুলো ছিল ওই ফাইলগুলো আমি সব ডিলিট করে দিছি। আপনারা যখন ডোমেইন কিনবেন তখন তো আপনাদের ওই ফাইলে কিছু থাকবে না, না। নিউ ডোমেইন। নিউ ডোমেইন। ওখানে আপনাদের কিছুই দরকার নাই, ওখানে আপনি ওই যে পূর্বে যেরকম আমি আপনাদেরকে দেখাইছি আগে ইনস্টল করতে, এক ক্লিক দুই ক্লিক দিয়ে ইনস্টল হয়ে যায় না, তো ওইটা আপনি করে ফেলবেন। এই তো বললাম, এই তো আচ্ছা, দরকার নেই। এবারে সাইটটা একটু দেখি। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকেই প্রথমে একটা কাজ করবে, সেটা হচ্ছে সেটিংস অপশন থেকে পারমালিঙ্কে যাবেন। পারমালিঙ্ক থেকে এই জিনিসটা চেঞ্জ করে নেবেন, পোস্ট নেম। এটা হচ্ছে স্টেপ, ফার্স্ট স্টেপ। ব্যাস, ফার্স্ট স্টেপ অলরেডি সেটিং সেভ। সাইটের ডিজাইনটা কি অলরেডি এখন আছে কোনটা? এইটা। এইটা। এখন আমরা থিম চুজ করব, আমি কোন থিমটা ইউজ করব। থিম, অনেক ধরনের থিম আমরা ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, যেটা ইউজ করি। আমি মূলত ডিভি থিম আমার রাইজিং রানে ইউজ করছি, তারপরে যে আমার যে অ্যাফিলিয়েট সাইটগুলো সেগুলোতে ইউজ করছি। এখন এখানে কোন থিমটা লাগবে, এটার জন্য একটু সার্চ দিই। একটা থিম ইউজ করতে হবে। আচ্ছা, এগুলো তো আমাদের দরকার নেই, সিপ্যানেলের কাজ শেষ। তাহলে আমরা সিপিএল কাছে এখন ওই একটু টেক বেসড অর্থ মানে টেক বেস্ট, এটা আমার ডোমেইনের নাম। এখন আমার প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টের অনুযায়ী প্রোডাক্ট হচ্ছে আমার একটা ক্যামেরা, ওই অনুযায়ী সাইট আমরা ডিজাইন করব। অর্থাৎ টোটাল আমরা বানাবো একটা অ্যাফিলিয়েট সাইট, সুন্দর নান্দনিক একটা ডিজাইনের অ্যাফিলিয়েট সাইট বানাবো। মানে ডোমেইন নেম যেটাই থাকুক, কিন্তু আমি যে জিনিস নিয়ে কাজ করব ওই নিশ রিলেটেড একটা ডিজাইন করবেন, ওই নিশ রিলেটেড ইমেজ আর করবেন। নিচে ডোমেইন থাকার বেশি ভালো হয়। আচ্ছা, এবারে আসি একটা ইমেজ। আচ্ছা, অ্যাফিলিয়েট সার্চ দেন, বেস্ট অ্যাফিলিয়েট ওয়েবসাইট থিম, সার্চ দেন অনেক ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট থিম। এখানে যাই, কালার লিভে যাই। বা এটা না করলে আরেকটা কোর্স করতে পারে যে আমার যে প্রোডাক্টটা তারা কিভাবে চালাইতেছে সেই অনুযায়ী দেখি না, সেম টু সেম থিম রেট বানাই নাও। হ্যাঁ, করতে পারেন, অসুবিধা নেই। ওইভাবে একটু ডিজাইনের দিক দিয়ে নানান অন্য দিক দিয়ে দেখতে পারি, দেখে তারপর নিতে হবে। রিথিঙ্ক, এটা একটা অ্যাফিলিয়েট থিম। এখানে দেখি কালার লিভে কি আছে, অ্যাফিলিয়েট থিম খুঁজতেছি আমরা। ম্যাক প্লাস, এটা ম্যাক প্লাস হচ্ছে একটা এই ব্লগ থিম। এটা একটা গ্লিয়ন ট্রেন্ডিং থিম। আইসিসি দাও উপরে একটা দেখো না, আইসিসি দাও মানে ডাইরেক্টলি অটোমেটিক আসে যায় আর নিজ দিয়ে সময় করে দিতে থাকে। এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, একটা থিম আছে জে নিউজ না, নিউজমার্ক থিম, একটা থিম। এটা দেখি, এত কিছু ঘাটাঘাটি না করে এই থিমটার ডিজাইনটা একটু দেখি কেমন, কোন ডিজাইনটা আমরা ব্যবহার করব। ও ভালো কথা, যেহেতু আমরা এটা নিয়ে ড্রপ শিপিংও করবো এই সাইটে, নিউজমার্ক কিন্তু আমাদের ই কমার্স সাপোর্ট করে না। একটু দেখি ই কমার্স সাপোর্ট করে কিনা। ই কমার্স সাইট এখানে লেখা থাকবে যদি ই কমার্স সাপোর্ট করে। আচ্ছা ভাই, একটার ভিতরে দুইটা করা যায়? হ্যাঁ, করতে পারবেন, অসুবিধা নেই।
না করা বেটার আর কি, কিন্তু আমরা করব। শফ 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 নামের কোনো কিছু আছে কিনা? ফ্যাশন নিউজ না, এটা ইউজ করবো না, কারণ এটা ই কমার্স সাপোর্ট করে না। করলে মানে সমস্যা। আরেকটা থিম দেখি, কি থিম দেখতাম? আচ্ছা এটাই করি, ই কমার্স আমরা পরে করব, আপাতত এটা ইউজ করি। হ্যাঁ, কমেন্ট সাপোর্ট, তারপরে দেখি উ কমার্স, কন্ট্রোল এফ লিখি, উ লিখি, উ কমার্স ইনভয়েসিং প্লাগইন কম্পিটেবল উইথ উ কমার্স অলরেডি লেখা আছে, তার মানে উ কমার্স সাপোর্ট করে। ঠিক আছে, যাক, যেহেতু উ কমার্স সাপোর্ট করে থিমটাকে আমরা ইনস্টল করি, এবং থিমটা আমার কাছে আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, থিমটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, ডিবি দিয়েই করতেছি। মানে আনইনস্টল করলে তো আমি যা করব তা আবার সবকিছু রিমুভ হয়ে যাবে না, না? সব টেক্সটগুলো থাকবে কিন্তু থিমটা Theme-টা হ্যাঁ, ডিজাইনটা থাকবে না। ডিজাইনটা থাকবে না। ডিজাইনটা চেঞ্জ আবার অনেক আমরা যদি আমি যদি থিমের ভিতরে ওই সিস্টেমে যদি বসাই দিই, অন্য একটা থিম বসাইলাম, সেক্ষেত্রে এই ডি- টেক্সটগুলো কি অটোমেটিক হ্যাঁ, সেট হয়ে যাবে? সেট হয়ে যাবে, তবে কোন কিছু কিছু জায়গায় শর্টকাট শো করবে। কিছু উলট পালট হ্যাঁ, কিছু ওলট পালট হবে, এগুলো সেটিং করে নিতে হবে। হুম। দেখলে যে টাকা হবে না। না না, টাকা লাগবে না, এটা ফ্রিতেই আপডেট হবে। হ্যাঁ Active করে। হ্যাঁ, অ্যাক্টিভ থিম ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করতেছি। সজল ব্যাগটা আসলো। এমন একটা সিস্টেম দেখুন ভাই, আমার মধ্যে যে ইউটিউবে জায়গাড়ি করতে যাওয়া হচ্ছে, যেখানে যে সেখানে মানে ও যে এইসব সাইটের জন্য বা থিমের জন্য যা যা লাগে ইন টোটাল সবই টাকা দিয়ে কিনতে হবে। সবই টাকা দিয়ে কিনতে হবে, রাইট? মানে ভালো কিছু যদি পাইতে চাও কিছু দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, থিমটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়েছে। এখন ডিজাইনটা কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, ডিজাইন চেঞ্জ হয়েছে। এখন ডিজাইনটাকে আমাদের কিছু কাজ করতে হবে। কাজ মানে কি, লোগোটা চেঞ্জ করতে হবে, এগুলো যা যা আছে এগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি টেকবেস্টের লোগোটা তো অলরেডি নিয়ে গেছি। আচ্ছা, টেকবেস্টের লোগোটা একটু খুঁজে বের করার দরকার। টেকবেস্টের লোগো, আচ্ছা লোগো একটা আপাতত আমরা আপাতত একটা বানাই লোগো নাকি? টেকবেস্ট, আচ্ছা ফন্টটা চেঞ্জ করি। ধরুন এটাই ফন্ট রাখলাম, ওকে, এটা দিলাম এখানে, এটা দিলাম এখানে, ওকে। আর কি, একটা ফন্ট সাইজ দিলাম। আচ্ছা, এটা একটা বর্ডার দিয়ে একটু সুন্দর করলাম আর কি। এটাকে একটা সাইডে নিয়ে যাই, একটা বর্ডার দিই। শর্টকাটে হয়ে যাক না, অসুবিধা নেই। আপনারা তো লোগো অলরেডি নিজেদের প্রফেশনাল সুন্দর একটা লোগো আপনারা ব্যবহার করবেন, তাই না? এটা জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে অ্যাফিলিয়েটস লোগো বানানোর জন্য সাইজ লাগে না, কত বাই কত সাইজ? হ্যাঁ লাগে, অর্থাৎ হাইটটা দিবেন মিনিমাম 80, যাতে টেক্সটগুলো সুন্দরভাবে বোঝা যায়। আচ্ছা, এখন ডিজাইনটাকে আমরা ঠিক করতে হবে। ঠিক করবো কি, এগুলো চেঞ্জ করব, তাই না? আচ্ছা, এই জন্য কাস্টমাইজে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোগো কিনে লোগোগুলো তো অনেক সুন্দরভাবে করে, আর কিছু কিছু জিনিস তো কপি করে দেয়, ইংলিশ করে দেয়, আর এই সেম টু সেম মানে একটা অক্ষর মাপ অনুযায়ী সেম টু সেম স্পষ্টভাবে দেয় না, অরিজিনাল লোগোটা দেয় না, কপি করে দেয়, লোগো পায় না। রাইট, ওরা তো সব ক্লায়েন্টের জন্য কি সমান খাটে? আগে থেকে প্রিমিয়ার বানায় রাখে, কেউ অর্ডার দিলে নিয়ে যায়। আচ্ছা, লোগো চেঞ্জ করার জন্য আমরা ডিবি যাব, ডিবি থেকে থিম অপশন, সেখান থেকে আপলোডে গিয়ে সিলেক্ট ফাইল। কোথায় আছে লোগোটা? পিকচারের ভিতরে, এখানে দেখেন লোগোটা কোন এক জায়গায় আছে, এই যে পিকচার হিসেবে লোগো তো, ওকে, লোগোটা নিলাম, সেভ লোগো চেঞ্জ। মানে লোগো মানে তো ওখানে যে কোনো সময় যে কোনো পরিবর্তন করা যায়, হ্যাঁ পরিবর্তন করা যাবে, কিন্তু মানে পুরো লোগোটারই কাজ করা যায়। আর পিকচার তো জেপিজি মুড বা পিকচার ইমেজ হিসেবে ইউজ করতেছেন না, এটা ওইটাই তো লোগো।
লোগোটা তো পিকচারই মূলত, লোগোটা মূলত পিকচার, একটা picture। ওটা একটা যে কোনো ফরম্যাটে একটা পিকচার। মানে এটা কি পিকচার সিস্টেম হবে না? হুম। হবে। আচ্ছা, লোগোটা অলরেডি আমরা চেঞ্জ করছি, তাই না? এখন ওয়েবসাইটের কালার, আচ্ছা কাস্টমাইজ দ্য লোগো, এক মিনিট। আচ্ছা, এটা হচ্ছে সাইট, এর মধ্যে হিডারের মধ্যে কী থাকবে, হিডার এলিমেন্ট, সার্চ আইকন কি আমাদের লাগবে? এখন আপাতত ধরুন লাগলো না, বাদ দিলাম। তারপরে হিডার ফরম্যাট, এনাবল ভার্টিক্যাল, দেখেন কিভাবে, যদি ভার্টিক্যাল সিলেক্ট করি এটা এদিকে চলে আসছে, যদি নেভিগেশন আনটিল স্ক্রল, যখন আপনি নিচের দিকে আসবেন স্ক্রল করবেন তখনই শো করবে। হিডার স্টাইল, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন, আপনাদের মন মতো ইয়ে করতে পারবেন, দেখতেছেন? লোগোটা সাইড থেকে মানে ভালো হবে। হুম হুম। লোগোটা সবসময় এই পাশে থাকলে ভালো হবে। হ্যাঁ, বাম পাশে। বাম পাশে। এখানে বাম পাশে। আচ্ছা ঠিক আছে, এখানেই থাকুক, ওকে পাবলিশ। এখন মেনু বার, লোগোটার একটু উইথটা একটু বাড়ানো দরকার, হুম হুম। ঠিক আছে, যাতে একটু ভালোভাবে ভিজিবল হয়। মেনু হাইট 66 আছে, এটাকে এরকমই রাখি। সাইডটা একটু দেখি আরেকবার। লোগো তো বড়। যখন 100% করতেছি তখন লোগোটা এমন শো করতেছে, লোগোটা অনেক বড় দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা বড় দেখা যাক, ছোট করে নিয়েন। হুম, হইল। এবারে হচ্ছে ফুটারের এগুলা, ফুটারেরগুলা ঠিক করার জন্য কোথায় যাবেন? ফুটারে যাবেন, ফুটার বটম বার কোনটা? এইটা, ডিজাইন বা এলিগেন্ট থিম, এগুলো আচ্ছা আমি এখানে কপি করে এখানে বসাই দিই, ডিজাইন বাই রাইজিং রান। আচ্ছা এটা বাদ দিই, এখানে আবার ইয়ে লিখি, কপিরাইট, And copyright। যে এটা মানে কি, এই কোডটা মানে কি, কোডটা মানে যে কপিরাইটের সিম্বলটা আসবে, কপিরাইট টেক বেস্ট all rights ডি, all rights reserved, ওকে। এতটুকু করলাম, হইল। আমাদের কি এর দরকার আছে? ফুটারে কি এগুলো এখন দরকার আছে? ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাড করার লিংক দাও। হ্যাঁ, এইগুলা এখন ধরো নাই, কারণ আমাদের নাই। আচ্ছা শো ফুটার এগুলো বাদ দিয়ে দিলাম, চলে গেছে। হ্যাঁ, তো ফুটার মেনু তো এখনো নাই, অতএব মানে কি এর নিচেরটা না? ফুটার মানে ফুট মানে নিচে। আচ্ছা হয়ে যাও। এবারে এগুলো হয়ে গেছে, এবারে একটা পেজ বানাই। একটা পেজ বানাই, পেজের নাম কি দেব? হোম, পাবলিশ করি। আচ্ছা, এখন হোম নামের যে পেজটা, এই পেজটা একটু ব্রাউজ করে দেখি পেজটা কেমন। হোম নামের পেজ, সাইড বার কি আমরা রাখবো হোম পেজে? রাখবো না, সাইড বার রাখবো না। কারণ দেখি আচ্ছা, এখান থেকে একটু খুঁজে দেখি, ডিসকাশন, সাইড বারটা বাদ দিতে হবে তাই না? পেজ অ্যাট্রিবিউট, ডিফল্ট টেমপ্লেট, ব্ল্যাঙ্ক পেজ, ডিবি সেটিং, nav before of on dot nav, আমি যদি টাইটেল বারটা যদি বাম সাইডে আনতে চাই সেটা পারবো না। পারবেন। দেখার লাগবে। আচ্ছা তো এটা করলাম, এখন কি লাগবে আমাদের? এটা দূর করতে হবে। আচ্ছা, আগে হোম পেজটাকে আমরা একটু এটাকে হোম পেজ হিসেবে সেট করি। রিডিং যাই, এখান থেকে হোম পেজটাকে হোম পেজ হিসেবে সেট করলাম, এগুলো তো জানেন। আচ্ছা, যখন টেক বেস সাপোর্ট করছি তখন এটা চলে আসছে। এখন এটা দূর করতে হবে, এটা দূর করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করি। প্লাগইনের নাম কি? ক্লাসিক এডিটর। এখন এই যে হোম পেজটাকে আরেকবার কি করে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে একটা দেখছেন
রাইট সাইড বার শো করতেছে এখানে, তাই না? এই যে রাইট সাইড বার না, এটা রাইট সাইড বার, এটা আমরা কি করে দেবো? বাদ দিয়ে দেবো, নো সাইড বার। আপডেট, আবার রিফ্রেশ করি। এখন আছে কিছু? না নাই। এখন হোম পেজে আমাদের মূলত কি লাগবে? একটা ইমেজ আর কিছু কন্টেন্ট। একটা ইমেজ লাগবে, কিছু কন্টেন্ট লাগবে, এটাই তো। তো ইমেজ, এখন আমরা ইমেজ করব, খুঁজবে, অ্যামাজনে যান, অ্যামাজন, এখান থেকে আমাদের নাম কি? ট্রেল ক্যামেরা। ট্রেল ক্যামেরা লিখে সার্চ দিলে ট্রেল ক্যামেরা আসতেছে। একটা ট্রেল ক্যামেরা এখান থেকে নিই, এটাই নিই। এটার অনেকগুলো ইমেজ আছে না এই ট্রেল ক্যামেরার? জি। একটু খুঁজে দেখি। এই একটা, দুইটা, ওইটা ভালো হবে, 2 নাম্বারটা। খান দেখি, আরো দেখি। উপরে 2 নাম্বারটা। এটা হুম। আচ্ছা ঠিক আছে, এই ইমেজটা নিলাম একটা, আর একটা ইমেজ এটা নিই। ঠিক আছে, এই দুইটা ইমেজের কম্বিনেশনে আমরা কি বানাবো? একটা ইমেজ বানাবো, ঠিক আছে? এই জন্য প্রথমত পেইন্টে যাই। আপনারা দিয়ে করবেন অবশ্যই, ফটোশপ দিয়ে সুন্দর করে করবেন, ঠিক আছে? আমি এটা এখানে নিলাম। আচ্ছা, আমি ফটোশপ দিয়েই করি, হ্যাঁ? ফটোশপ দিয়ে করাটাই মনে হয় বেটার দেখা যায়। কোন কন্ট্রোল ইয়া করে কি কোনটা কি করে ঢুকবে বলে দিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভাই এই ফটোশপ ল্যাপটপে স্লো করে না? আমি তো না, এটা চালাচ্ছি, আমি তো পোর্টেবল চালাচ্ছি, আবার এ দিয়েও কাজ করি। না, এটা এত স্লো করবো না। এটা চলবে না। এই Photoshop এইটা সমস্যা করে না। ফটোশপটা সিসিটা একটু স্লো করে আমার মনে হয়। ড্রাইভে দিয়ে দিন তো। যেহেতু Portable-টা? কিন্তু শর্টকাট অল্প সাইজে। আচ্ছা, portable-টা দিয়ে দেবো বেশি সেটা। রেজোলিউশনের যেগুলো একটু প্রবলেম হয় আর কিছু না। সময় নেই আর কিছু না। আমার নর্মাল কাজের জন্য CS8টাই চলে। এটা ভাই এটা ভালো না, বুঝছেন? এটা আমি এই দিয়ে কাজ করি। ওটা আচ্ছা। আমি একটা ইয়ে ফিল্টার রেন্ডিং করার সময় একটু প্রবলেম হয়। ফিল্টার করতে গেলে ছবিটা ব্লার করতে গেলে। আচ্ছা, এই ইমেজ এই দুইটা ইমেজই তো ওপেন করি, দুইটা ইমেজ। এখন আমার ইমেজের সাইজ কতটুকু হবে? আমি যে হেডলাইনে যে ইমেজটা দেব এখানে, কোথায়? এই জায়গাতে যে ইমেজটা দেব এখানে, এই ইমেজটার সাইজ কতটুকু হবে? নিউ লেখেন, নিউ লিখে এই ইমেজের একটা সাইজ দেন। এই ইমেজের সাইজ হচ্ছে 1200 বাই 1080 বাই 800 বাই 500, এটা 1100 দিয়ে দিই। অর্থাৎ এগুলো 960, 1080, 1240, এগুলো মূলত আদর্শ সাইজ। এগুলো লাগবে না। আচ্ছা, এখানে ব্ল্যাক কেন আসছে জানেন? এই যে এখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করা আছে, এই জন্য। অসুবিধা না, আমরা ব্ল্যাকটা চেঞ্জ করে নিতে পারি না? ওকে, জাস্ট এই টুলে ক্লিক করবো, ব্ল্যাকটা সিলেক্ট, যে কালারটা সিলেক্ট করবো সেটা এখানে ক্লিক করলেই চলে আসবে। আচ্ছা, এবারে আমরা এই পেজটা নিয়ে আসি। কই? বা ম্যাজিক টুল দিয়ে করা যায়। আচ্ছা, ফটোশপও কি শিখতেছি আমরা না? আচ্ছা, কন্ট্রোল সি, এটা কন্ট্রোল এ, এটা এই লেখাটা, আচ্ছা লেখা বাদ দেন, জাস্ট ড্র্যাগ করে এই ইমেজটা আমি নিয়ে আসি এখানে। ইমেজটা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করব, এটাকে ছোট করব। ছোট করার জন্য শিফট অল্টার দুটা চেপে ধরে এটাকে কি করব? ছোট করব। শিফট অল্টার যদি না চাপি তাহলে কি হবে? তাহলে যদি শিফট অল্টার আমি এখন চাপলাম না, দেখেন এটা কম বেশি হয়ে যাবে। কম বেশি হয়ে যাবে। মানে একটু অ্যাকুরেট ভাবে ছোট হবে না, মাঝখান থেকে ছোট হবে না, এটা ছোট হবে এক সাইড থেকে, সেক্ষেত্রে আবার ছবিটা একটু অন্যরকম দেখা যাবে, তাই না? আচ্ছা, ভাই অটো সিলেক্ট করে নিন, শো বাড়া। আচ্ছা, ভালো বাড়ি এটা। তাও হয়, কিন্তু আমি চাচ্ছি যাতে রেজুলেশন সবকিছু ঠিক থাকে। আমি তো এটার জানি না, এটার এক্সাক্ট রেশিও তো আমি জানি না। না এটা তো ঠিক আছে। এই জন্যই তো আমি এখানে, এই জন্যই তো আমি কন্ট্রোল টিটা সিলেক্ট করতে পারবো না, এখানে দিতে পারবো না। এই যে পিক্সেল, এখানে কত পিক্সেল দেবে এটাকে আমি করতে পারবো? কারণ এক্সাক্ট রেশিও তো আমি এখন জানি না। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এটাই পাশে দিই।
এবার হচ্ছে এই ইমেজটা নিয়ে আসি। এটা এনে এটাও কন্ট্রোল টি প্রেস করি, শিফট অল্টার প্রেস করে ধরে রাখি, তারপর এটাকে ছোট করলাম, আর একটু বড় করি, ঠিক আছে। এটা এনে সাইডে বসায় দিলাম, বাহ, কত সুন্দর। হয়েছে? হ্যাঁ জি। হুম। আচ্ছা, এটাকে আর একটু ছোট করি, কিছু কন্ট্রোল লিখে দিবেন। সেটাও করা যায়, কিন্তু কন্টেন্টটা ধরা পড়ে না। কন্টেন্ট না, কন্টেন্ট এই জন্য বললে ডাইরেক্টলি লিখে দেওয়া, শুরুতে ধরা পড়বে না। বাহ, ওকে। জি। এবার এখানে এক জায়গায় ক্যামেরার নামটা লিখে দেব। মনে হচ্ছে বের হয়ে আসতেছে, হুম, মনে হচ্ছে বের হয়ে আসতেছে। রাইট। আচ্ছা, এখানে আমি এর প্রোডাক্টের নামটা লিখে দেব। এখন প্রোডাক্টের নাম কি? নাম হচ্ছে সরি ডিজিট নাম ট্রায়াল ক্যামেরা। আচ্ছা, এটা নিলাম, এটা নিয়ে কই জায়গাতে আসি, টেক্সট নিলাম, এখান থেকে দিয়ে দিলাম। শো করতেছে না, লেখাটা? না। লেখাটা দেখছেন জি, জি। আসছে। এটা লেখাটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে একটা ইয়ে আছে, চ্যানেল প্যারাগ্রাফ নামের একটা অপশন আছে। এখন এখন আছে নাই? এই উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে প্যারাগ্রাফ নামের একটা অপশন আছে, প্যারাগ্রাফ চেক করা আছে, জাস্ট চেক করা দেন, চেক করে দেন ক্যারেক্টার, এখান থেকে কালারটা সিলেক্ট করেন। ওকে জি। ওকে, এটা পাশে রাখি। এবার এটা যে আছে লেখাটাকে একটু বড় করি, আচ্ছা এটা তো ভিতরে পড়ে যাচ্ছে তাই না? এই যে ভিতরে যাচ্ছে না, লেয়ারটা লেয়ার লেয়ার এটার সাথে এটা অ্যাড করে এখন কি করবো বলেন? লেয়ার বানাই ইয়া করতে হবে তো। এখন জাস্ট এই লেয়ারটা, লেখাটা তো একটা লেয়ার, এই লেয়ারটা কিসের উপরে থাকবে? এটার উপরে থাকবে। জাস্ট ড্র্যাগ করে এটাকে এটার উপরে এনে দেন। ওরে, তাহলে বুঝতে পারছেন? না হয় একটু শর্টকাট ভাবে করলে কি সেভ কইরা তারপর আবার তুমি আবার লিখতে পারবে। হুম হুম। আচ্ছা এখন তো দেখা গেছে। আচ্ছা, ডিজিট নাও ট্রায়াল ক্যামেরা, তাই না? এই ডিজিট নাওটা এরকমই থাকুক। ট্রায়াল ক্যামেরাটা একটু অন্যরকম। আচ্ছা একটু হ্যাঁ দিচ্ছি, কন্ট্রোল টি, এটাকে একটু বড় করে দিই, আর একটু ছোট। বাইরে এক সময় ইন্টারেস্ট ভাবে করতে দিব। ওকে ওকে, এগুলো একটু এ করে দিলাম। ট্রায়াল ক্যামেরা লেখাটা ইয়ার শো করতেছে না? জি। আচ্ছা, এটাকে আর একটু ইয়ে করার জন্য আমরা এক কাজ করি, এই জায়গাতে আমরা আরেকটা লেয়ার নেই, একটু সুন্দর করার জন্য আর কি। এটাও আপনারা বুঝে নেন যে এটা সুন্দর করার জন্য একটু টাইম ইনভেস্ট করতেই হবে। এটা একটা লেয়ার হিসেবে তৈরি করলাম, জাস্ট একটা এখান থেকে রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা দাগ টানলাম, দাগ টেনে ঠিক এই জায়গায় ক্লিক করছি, একটা লেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে, নাম কি লেয়ার 3। এটার পিছনে এখন একটা কালার লাগবে, আমরা একটা কালার দেব। কোন কালারটা দেব? এই কালারটা চুজ করি, এই কালারটাই দেব, আমার পছন্দ আর কি, এই কালারটা আমার পছন্দ, এই কালারটা এই জন্য দিলাম। ওকে, হয়ে গেল। এখন আবার লেখাটাকে উপরে তুলে দিই, লেখাটা দেখা যায়? জি। দেখা যায়। এখন এটা ব্লক করে দেব। মানে এখানে দিলেই ভালো হয়। ওকে, আবার এই লেখাটাকে মাঝখানে এনে দিই। ওকে হলো। এবারে এই লেখাটাকে কি করে দেব? একটু সাদা করে দিই লেখাটাকে। আচ্ছা, নিচের লেখাটা দেখা যাচ্ছে, নিচের এটা দেখা যাচ্ছে না, এটাকে একটু নামাই দিই। ইচ্ছে করলে আমরা একটু উড়াই দেব। আচ্ছা, এটাকে উপরে উঠাই দিই। মানে ওই যে অ্যাকুরেট মাপ দিলে তো না। আচ্ছা, এটাতে অ্যাকুরেট মাপ দিলে একটা জিনিস সমস্যা দেখা যাচ্ছে, তারপরে ভালো। সাইডের বর্ডার একটু কেটে যায় আমরা। এটা সমস্যা নেই, লেখাটা কেটে দাও। আচ্ছা, অসুবিধা নেই, এটাকে একটু নামাই দিই।
মানে কি একটু ডিফারেন্ট বোঝার জন্য যে এই ছবির উপরে এই লেয়ারটা আছে একটু দেখার জন্য। এখন এখানে একটু শ্যাডো দিলে আরও সুন্দর লাগবে। আচ্ছা এটাকে বোল্ড করে দিই, এটা চেঞ্জ করতে হবে, ফন্টটা সুন্দর দেখাচ্ছে না, এরিয়াল ফন্ট ইউজ করব। বেশিরভাগ চলে ফন্ট কোনটা ওয়েবসাইটে বেশিরভাগ যে যেমন ম্যাক্সিমামই চলে সেন্স সেরিফ, অফেন সেন্স। আচ্ছা এটা ঠিক আছে। এটা থাক। হ্যাঁ, এবার এই ব্যাকগ্রাউন্ডটার নিচে একটু শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য কি করবো, ব্লেন্ডিং অপশনে যাব, গিয়ে এই যে ড্রপ শ্যাডো যেটা আছে এটা অ্যাড করব। অপোজিটটা একটু কমাই দেব, সাইজটা একটু বাড়িয়ে দেব। এখন কেমন লাগে? এখন খুব ভালো লাগে। ছায়া ছায়া। এখন ভালো লাগে না? একটু ছায়া ছায়া পড়তেছে। আচ্ছা, আমাদের ইমেজ হচ্ছে এটা। এই লেখাটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেখি কেমন লাগে, জাস্ট একটু প্লে করা আর কি, একটু গেমিং করা। ড্রপ শ্যাডো দিলাম, হালকা একটু শ্যাডো, সাইজও দিলাম, স্প্রেডও দিলাম। ওকে, ভালো লাগে? ভালো লাগে? লাগে লাগে। আচ্ছা। সবসময় কাজ কাম করেন এরকম ভাবে যে সবাই দেখে ওই অনুযায়ী ডিজাইনটা আপনাদের সামনে রাইট, ডিজাইনটা আপনার এটা ফ্রন্ট এন্ডে যখন ওয়েবসাইটে ঢুকলেই তখন এটা আসবে। ভিডিওটা একটু অফ। আচ্ছা, ইমেজটা, এবারে ইমেজটাকে আমরা কি করব, একটু ইমেজের ইনফোগুলো দেব, ফাইল ইনফো। কারণ ইনফোগুলো কোত্থেকে, আমরা র্যাপিড ট্যাগ থেকে ইমেজের ট্যাগগুলো, আমাদের কিওয়ার্ড কি? আচ্ছা না, এখানে আমরা র্যাপিড ট্যাগে যাই, র্যাপিড ট্যাগস, এখান থেকে র্যাপিড ট্যাগস ডট আইওতে যাব, সেখান থেকে আমরা লিখব কি, কিওয়ার্ডটা লিখব। কিওয়ার্ডের নাম কি? ট্রায়াল ক্যামেরা, বেস্ট বেস্ট ট্রায়াল ক্যামেরা। ট্রায়াল ক্যামেরা সার্চ দিয়ে ট্রায়াল ক্যামেরা অনেকগুলো ইয়ে আসছে, তাই না? যা আছে সবগুলো কপি করব, কপি করে এক জায়গায় রাখি আপাতত। কপি। ওকে, বেস্ট অ্যাকশন ক্যামেরা, এটা তো আমাদের দরকার নাই। বেস্ট অ্যাকশন ক্যামেরা, হান্টিং ক্যামেরা, বেস্ট 2018, এগুলো দরকার নেই। 4K অ্যাকশন ক্যামেরা, ওয়াইল্ড লাইফ ক্যামেরা, বেস্ট গোপ্রো ক্যামেরা, বেস্ট ট্রায়াল ক্যামেরা। আচ্ছা, এগুলো যা লিখে সার্চ দিলে তা লিখে তো আমরা দিতে পারবো। বেস্ট ট্রাভেল ক্যামেরা যেটা আসলে এটা দরকার নেই। কই বেস্ট ট্রাভেল এটা? আচ্ছা, এটা দরকার, এটা রাখলাম। তাহলে এগুলা ইয়ে করলাম। তারপরে এবার বেস্ট সেলুলার ক্যামেরা, এগুলো আমাদের ট্যাগ। এগুলো আপনাদের ট্যাগ কিওয়ার্ড হিসেবে কাজ করতে। কোনো ইয়ার আছে সাল নাই, বেস্ট কথাটাই বাদ দিই, কপি, কমা দিয়ে বাকিটা লিখে দিই, আবার কমা, তারপর আর কি, বেস্ট হান্টিং ক্যামেরা আসছে না? টপ আসছে। ওকে, এগুলাই নিলাম। এগুলো নিয়ে এগুলো কোথায় দেব? এই যে কিওয়ার্ডসের মধ্যে দিয়ে দেবো। এখানে একটা টাইটেল দিই, টাইটেলের নাম কি দেব? ট্রায়াল ক্যামেরা। ঠিক আছে, ডেসক্রিপশনে দিই বেস্ট ট্রায়াল ক্যামেরা। ডেসক্রিপশন রাইটার কি ধরেন টেক বেস্ট, আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। অথর লিখে দেন, ধরেন অথর মানে ওয়েবসাইট যার, তার নাম। অথর মানে অথরিটি, টেক বেস্ট। হ্যাঁ, সাইটের নাম দিয়ে দিলাম। ওকে, হইল। এবারে এটা কি করব, সেভ করব। সেভ এজ কি হিসেবে, ওয়ার্ডপ্রেস রিসোর্স, এর ভিতরে একটা প্রজেক্টের ভিতরে techbest.com নামে একটা ইয়ে আছে, এখানে এটা রাখি। নাই জিপেজ না পেজ। না, আমি দেখি যে কি বেস্ট, এটার নাম কি, ট্রায়াল ক্যামেরা, ট্রায়াল ক্যামেরা। ওকে, কি হিসাবে, জেপিজি হিসাবে রাখি। এটা হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ করে রাখি কি হিসাবে, রেজুলেশন যেটা আছে এটা চলতো, তারপর আচ্ছা দিচ্ছি ট্রায়াল ক্যামেরা।
হাই রেজলিউশন দিলে তো এটার ইয়ে বেড়ে যাবে, জি না, পিক্সেল বেড়ে যাবে না? সাইজ বেড়ে যাবে না, ঠিক আছে, ঠিক আছে। তাই না? আচ্ছা, যা আছে তা এটাই দেখি আমাদের এটা এই কেমন। size অনুযায়ী যে আপনি কাটছেন, crop করছেন, সেই হিসেবে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট এর ভিতর ফাটে টেক না, বেস্ট, এই resolution দিতে পারবে না। স্পষ্ট দেখা যায়। ঠিক আছে। ঠিক আছে। জি। আমাদের এর থেকে বেশি সাইজেরও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আরো কয়েকটা জিনিস অ্যাড করা হয় নাই তো। ক্যামেরার ফিচারগুলো এখানে আমাদের দেওয়া উচিত ছিল না? ওই আপনার কি এত মেগাপিক্সেল, এত এই সেই সব কিছু এখানে আছে, আমরা আরেকটু এডিট করি, এটাকে ওয়েবসাইট থেকে নিয়ে আসি। এত ক্যামেরা, এটা অলরেডি আছে। নাইট ভিশন লিখে দেন, নাইট ভিশন এখানে কোথাও আছে? ডে নাইট ভার্সন আছে অলরেডি, তাহলে দরকার নাই। কত ডিগ্রি ওর অ্যাঙ্গেল সেটাও আছে। সবই দেওয়া আছে। রিভিউ সাইট। যে এই ইমেজগুলো নিতে পারেন, অসুবিধা নেই। এইগুলো সুন্দর। ইচ্ছা করে ওই টাইগারের একটা বাঘের দেখছিলাম না, এখানে যে ওই ইয়ার হরিণের, হুম। কেউ টাইগার পছন্দ করে, টাইগারটা দিলে সারাদিন দেখি একটু অন্য নিতে হয় না, ঠিক আছে। জঙ্গলে নিয়ে ব্যবহার করা যায়, এখানে করা যায়। এটা দেওয়ার জায়গা আছে কিনা সেটা আগে দেখি। জায়গা আছে না। টাইগারটা দিলে ভালো হতো। থাক ভিডিও। টাইগারের একটা ফটো দিতে। জায়গা নেই, যেহেতু জায়গা নেই সেহেতু দরকার নেই। অতিরিক্ত সবই খারাপ। আচ্ছা, এবারে আসি আমরা আমাদের এডিট পেজটাকে এডিট করলে প্রথমত ইউজ দ্য ডিভি পেজ বিল্ডার, এটা ব্যবহার করি হোম পেজের জন্য। স্টার্ট বিল্ডিং, মাল্টিপ্লাকটা মনে হয় এখানে না হয়ে আছে, ওটা লাগে নাই সম্ভবত। ও পাশে ছুট হয়ে আছে, লুজ হয়ে আছে। চার্জ অলরেডি প্রায় শেষ পর্যায়ে। স্টার্ট বিল্ডিং। আচ্ছা, এখান থেকে হ্যাঁ আসছে, এখান থেকে একটা কলাম নেব, কলাম নিয়ে এখানে একটা সিঙ্গেল ইমেজ রাখবো। কোথায়? ইমেজটা ইয়ে করবো কোত্থেকে? টেক বেস্ট, এটা এখানে ছেড়ে দিই। লুজ হয়ে গেছে। আচ্ছা, টেক বেসটা দিলাম, সাইজটা দিয়ে দেবো ফুল সাইজ। ওকে, আপডেট করি, আপডেট। এবার সাইটটা আরেকবার রিলোড দিয়ে দেখি, আসছে? জি। আসছে। ডিজাইনটা সুন্দর না? আমার কাছে ভালো লাগছে, না ডিজাইন সুন্দর হয়েছে, খারাপ না। আচ্ছা, উপরে একটু বর্ডার আছে, এত বড় বর্ডার আমাদের দরকার নেই, বর্ডারটুকু কমাই দিই। সমস্যা নেই, আমরা যখন কাজ করি তখন আরো ভালো হবে। রাইট, এক্স্যাক্টলি, সুন্দর কথা। স্পেসিংটা বাদ দিয়ে দিই, টপে 0 করে দিই, প্যাডিংও 0 করে দিই। ব্যাস, এতটুকু আমাদের দরকার নাই। দেখেন এখানে কতটুকু, এতটুকু। এবার আরেকবার রিফ্রেশ দিই, দেখি কমছে কিনা। কমছে না? ব্যাস, এটাই পারফেক্ট না? আচ্ছা, হইল। এখন আজকে আমরা এতটুকু করি, অলরেডি 10টা বেজে গেছে, তাই না? কালকে আমরা কন্টেন্ট রেডি করব। কন্টেন্ট রেডি করার আগে আরো কিছু ইমেজও আমাদের লাগবে। তো এই লোগোটার জন্য এটা সুন্দর দেখাচ্ছে না। খুব সুন্দর একটা হ্যাঁ, লোগোটাকে একটু সুন্দর, অর্থাৎ কালো লেখাটা এখানে ইয়ে করতেছে না, লোগোটাকে একটু চেঞ্জ করে ফেলি। লোগোটা আসলে আমার কাছে ভালো লাগতেছে না, আপনাদের কাছে কেমন আমি জানি না। টেক-বেসড কোনো লোগো আছে কিনা আশেপাশে? আছে, সার্চে পাওয়া যাবে। আচ্ছা, আমরা ইয়ে করি, সার্চে গুগল পাবেন, টেক বেস্ট নামে অনেক কিছু আছে। পিকচার লোগোটা এখানে নিয়ে আসি, এটাই এডিট করি, পেইন্ট এখান থেকে। অর্থাৎ ওই ইয়ের জন্য ভালো লাগতেছে না, কি যেন ফন্টের জন্য। ফ্রন্ট বাদ দিয়ে একটা Take best. ভাই একটা লোগো বানালে কেমন লাগে? করসিবা, শিট। টেক বেস্ট, বিটা বড় হতে হবে। টেক বেস্ট হইল না। এরিয়াও দিই। ওকে, আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে, এরিয়ালই ঠিক আছে। সিম্পলের মধ্যে সুন্দর। 28 আছে, এটাকে 48 করে দিই, 34। এই ক্যামেরাটা আর্মি প্রসেসের মতো একটা কাজ করেন, ওই ছোট করে না, পুরোটা বড় হাতে দেন ভাইয়া।
আর্মিতে Take best. পোশাকের মতো দিলে ভাই আর্মিদের পোশাকের মধ্যে দেখা যায় না হুম এই ক্যামেরাটা বাক্সটা ঠিক বেস্ট ক্যামেরা আর্মিদের ইয়ের মধ্যে? আর্মিদের ইয়ের মধ্যে লাগে। হ্যাঁ তা কি আপনি বলেন কি আর্মিদের মতো ওইরকম হ্যাঁ, ফন্ট ওরকম দিতে বানাই দিলে আমার ভালো হতো। ওরকম বানাইলেও হয়। হুম, হুম। 34 এখানে 34 দিই। পিসের ব্যাকগ্রাউন্ড ওরকম দিলে আচ্ছা এটাই থাক, বেশি বেশি কিছু করলাম না। এটা না যাবে কমা দিলে হয় না কমা কমা না তো, কমা দিলে তো আমার ইকুয়াল আর কি ইনটু ইনটু এটা? এটা না নিচে যে একটা ফোটা এটা না শুধু নিচে একটা থাকে ডট 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 সরি এটা টেক ডট ডট হলে তো দুটো। আচ্ছা দেখ ডটে দিই, ডট দিয়ে শুধু ডটটা থাকুক এরকম। ওকে আচ্ছা এরকমই থাকুক। আর ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে বেশি বেস্ট মনে হয় না থাক ঠিক আছে এটা ডিজাইন তো একটু কালারফুল আচ্ছা থাক, যা দিলাম দিলাম। আমেরিকান সাজেস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট হুম আচ্ছা লোগোটা তো কোত্থেকে চেঞ্জ করবো আমরা জানি। জি রাইট আপলোড, আগের লোগোটা বাদ দিয়ে দিই। এবার চলে তারপর আগের থেকে ভালো। নাগাতে কথা নাগে দেখে কিছু নেই আগে ভাই আপনি চলতো আর কি তো সাইডের বোর্ডার এখন চলে না আচ্ছা হলো, এবারে হচ্ছে আমাদের এটা ক্যামেরার স্পেসিফিকেশানগুলো কি সেগুলো আমরা এখান থেকে অলরেডি দেখে নেব, দেখে আমরা এগুলো লিখে ফেলবো, তারপর ক্লায়েন্টের রিভিউগুলো পড়বো, পড়ে তারপরে আমরা কন্টেন্ট রেডি করব। তো এগুলো আমরা ইনশাল্লাহ কালকে করব জি ইনশাআল্লাহ নাকি? আর এখানে দেখি আর কোনো কিছু আছে কিনা। হ্যাঁ ওইখানে মানে এটা বোঝানোর মতো কোনো ওয়ে নেই, নিচে যে ফুটারের এটা হ্যাঁ হ্যাঁ কি করবেন এখানে? মানে যে ফুটার তো পুরো ব্ল্যাক রয়েছে, এখানে যে কিছু আছে বোঝানোর মতো কোনো চিহ্ন নেই, মানে বোঝার জন্য ইয়ে দরকার না। এখানে তো এখানে কন্টেন্ট দিলে এটারও নিচে নেমে যাবে। যে নিচে নামবে মানে আস্তে আস্তে তো প্রায় নিচে নামবে, আমরা তো অনেক কন্টেন্ট দেবো। হ্যাঁ মানে ফুটারে আসলে এখানে যে কিছু আছে ক্লায়েন্ট বুঝতে পারবে যে এখানে কিছু লেখা আছে বা কোনো কিছু আছে। না পরে এটা বুঝাই দিতে হবে। পুরো কাজ চেঞ্জ করে দেওয়া যায় কিনা হ্যাঁ ওগুলো পারবেন, এগুলো সবকিছুই আমরা করবো আস্তে আস্তে, এগুলো সবকিছু আস্তে আস্তে করবো। নিচে আর কিছু আছে নিচে ইনস্টাগ্রামে দিতে হবে আচ্ছা তো আপনারা যে কি কালকে এগুলো করবেন, এই কিওয়ার্ড আরো সুন্দর করে আর কিওয়ার্ড রিসার্চ করবেন, অ্যাসাইনমেন্টটা কমেন্টে দিয়ে দেবেন, আমি ইনস্ট্যান্ট পারলে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বুঝছেন? কারণ ওই কামাল ভাই কয়েকটা ভুল করছে। আর কিওয়ার্ড রিসার্চের টাইম দেবেন, যেমন ওই যে নুরুজ্জামান ভাই উনি কিন্তু কিওয়ার্ড রিসার্চের টাইম দেয় নাই, উনি ওনার মন মতো করে ফেলছে। সমস্যা হলো কাজ করি তো আবার যে টাইমটা আজকে টাইম দেওয়ার চিন্তা ভাবনা ওই টাইমে কারেন্ট ছিল না। হুম হুম আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, এটার জন্য প্রয়োজন আরো 1 সপ্তাহ টাইম নেন। হ্যাঁ, এটাই এটাই- আমাদের কাছে এটাই- মনে করেন আজকে আছে, কালকে আবার ক্লাস আছে। জি কারণ সামনে দেখা- সামনে কি ভাই আমরা যেটা না পারবো সেটা একটু আলোচনা হালকা হালকা তবে এই জিনিসটা নিয়ে আমরা গাড়াগাড়ি কারণ ভাইয়া কিওয়ার্ডটা নেই দেখা যায় আমরা টাইম কি ধরেন 1 ঘন্টা টাইম নিয়ে বসলাম কিন্তু 1 ঘন্টায় হচ্ছে না। হচ্ছে না, হবেও না, কারণ কিওয়ার্ড মানে রিসার্চ করাটা একটা মানে অনেক টাফ ব্যাপারই, যে আমার পারফেক্টলি একটা কিওয়ার্ড দরকার, হুম হুম পারফেক্টলি একটা কিওয়ার্ড এখানেই তো সময় ব্যয় করবেন। আপনি ভিডিওটা